আজকে পঠিত হচ্ছে ফ্রেডরিক নিটশের রচনা দ্য স্পোক জরথুস্ত্র গ্রন্থের আহ, অনুবাদ সালেহ মাহমুদ রিয়াদ কর্তৃক অনুদিত। আমি জরথুস্ত্র বলছি, প্রথম খণ্ডের তৃতীয় পরিচ্ছদ, আনন্দ এবং উদ্দীপনা। কেউ যখন কেবল একটি গুণের অধিকারী হয়, হে আমার ভাই, আর সেই গুণ যদি হয় তোমার নিজস্ব গুণ, তবে জেনে রাখো সেই গুণ অন্য সকলের সঙ্গে মিলিতভাবে অভিন্ন নয়। তুমি অবশ্যই এই গুণকে অভিহিত করবে কোনো বিশেষ প্রিয় নামে এবং অন্তরের স্নেহ দিয়ে আদর করবে তাকে। একে করবে আদর সোহাগ, মেতে উঠবে আনন্দ খেলায়। দেখো, তুমি কি সাধারণ জনতার সঙ্গে একে মিলিয়ে এক সাধারণ নাম অভিহিত করেছো? আর তুমি কি তোমার গুণ সম্পদ নিয়ে জনতার একটি সাধারণ অংশ হয়েছ? তোমার সম্পর্কে এ কথা বলাই উত্তম। সেই প্রিয় বস্তু তোমার আমার আত্মার বেদনা এবং আমার আত্মার মাধুরী, সে আমার অন্তরের নিবিড় আকাঙ্ক্ষা। তার কোনো নাম নেই, তাকে বর্ণনা করা যায় না। নাম পরিচয়ের অনেক ঊর্ধ্বে তুলে ধরো তোমার গুণসম্পদকে। আর যদি তার সম্বন্ধে কিছু বলতে হয়, তোমাকে অবশ্যই বলতে হবে। বলতে কোনো দ্বিধা করো না। জড়িত কণ্ঠে তুমি বলো, একে আমি ভালোবাসি, এই আমার জন্য কল্যাণময়, এই আমার পরিপূর্ণ সুখ, এভাবেই আমি কেবল হব ভালো। পরম সত্তার বিধানরূপে একে আমি আকাঙ্ক্ষা করি না। মানুষের প্রয়োজন বা আইনরূপেও সে আমার কাম্য নয়। এ কখনো আমার জন্য অন্য কোনো অপার্থিব জগতের বা স্বর্গের পদচিহ্ন রেখা নয়। পার্থিব গুণসম্পদকে আমি ভালোবাসি, এতে আছে সামান্য বুদ্ধিমত্তা এবং সাধারণ মানুষের ন্যূনতম সাধারণ জ্ঞান। কিন্তু এই ঐহিক গুণের পাখি আমার পাশেই বাসা বেঁধেছে। সে কারণেই সে আমার প্রণয়, আমার ভালোবাসা। সে এখন আমার পাশে বসা তার সোনার ডিমের উপর। তোমার বলা কথা হবে এইরূপ, এই প্রকার ভাষাতেই প্রকাশ করবে আপন গুণগান। তোমার মধ্যে একদা বিদ্যমান ছিল কেবল উদগ্র কামনার ক্ষুধা, তাদের তুমি বলেছ পাপ। আপনার গুণরাজেই এখন তোমাতে বর্তমান, তোমার উদ্দীপ্ত আকাঙ্ক্ষা থেকে তার জন্ম নিয়েছে। তোমার উচ্চতম লক্ষ্যবস্তুকে এই সব প্রবল আবেগের মধ্যে তুমি স্থাপন করেছ, তাই তারা পরিণত হয়েছে তোমার গুণ এবং আনন্দের আকারে। যদিও জন্ম তোমার ক্ষুব্ধ বেদনায় অথবা তীব্র ঘৃণায়, অন্ধবিশ্বাস অথবা প্রতিহিংসায়, তবুও শেষ পর্যন্ত তোমার সমস্ত উদগ্র কামনা হয়ে যায় সম্পূর্ণ অপূর্ব গুণসম্পদ। তোমার অভ্যন্তরের সকল প্রকার মন্দ শক্তি ধারণ করে দেবতার রূপ। একদল বন্য সারমেয় একদিন পালন করেছে তোমার গৃহে। সেই সব কুকুর অবশেষে সুমধুর গানের পাখিতে একদা পরিণত হলো। তোমার হলাহল থেকে তুমি বের করে নিয়েছো অমৃত, দুঃখের ধেনুতে দোহন করে তুমি পান করেছো তার সুমিষ্ট দুধ। এখন তোমার থেকে জন্ম নেবে না কোনো পাপ, যদি তোমার আপন গুণরাশির আত্মদ্বন্দ্ব থেকে অবশ্য সৃষ্টি না হয় কোনো অশুভ। হে আমার প্রিয় ভ্রাতা, তোমার প্রতি ভাগ্য যদি হয় প্রসন্ন, একটিমাত্র গুণ নিয়েই তুমি থাকবে সন্তুষ্ট, তার বেশি নয়। তোমার জীবনের সেতু পেরিয়ে চলার গতি হবে সহজ এই একটিমাত্র গুণের আধারে। বহু গুণের অধিকারী হওয়া এক বিপুল সম্মানের। এমন সম্মান অর্জন এক সুকঠিন ভাগ্য। অনেকেই এই দুর্ভাগ্যের কারণে বিভ্রান্তির মরুভূমিতে অকালে দিয়েছে প্রাণ, কেননা অবশেষে তাদের জীবন হয়েছে তাদের নিজেদের গুণাবলীর যুদ্ধ এবং যুদ্ধক্ষেত্র। আমার প্রিয় ভ্রাতা, দ্বন্দ্ব এবং যুদ্ধ কি কোনো অশুভ বিষয়? কিন্তু এ তো এক প্রয়োজনীয় বন্ধ। তোমার গুণাবলীর মধ্যেই অনিবার্যভাবে রয়েছে ঈর্ষা, অবিশ্বাস এবং পরনিন্দার ভূমি। দেখো, তোমার প্রতিটি গুণ একান্ত চিত্তে গভীরভাবে কামনা করছে জীবনের সর্বোচ্চ স্থান। প্রতিটি গুণ তোমার সমগ্র সত্তাকে করে তুলতে চায় তার ঘোষক। তোমার প্রতিটি গুণ তোমার সমস্ত শক্তিকে লাগাতে চায় তার ক্রোধ, বিদ্বেষ আর ভালোবাসায়। প্রতিটি গুণ অপর গুণের প্রতি প্রতিহিংসা পরায়ণ। প্রতিহিংসা এক ভয়ঙ্কর বস্তু। এমনকি প্রতিহিংসার আগুনে পুড়ে ছাই হয়ে যায় তোমার গুণাবলী। চারপাশে হিংসার আগুনে যে ঢেকে আছে, অবশেষ সে পরিবর্তিত হয় কাল সাপে, আর আপন বিষাক্ত কণায় সবল বসিয়ে দেয় আপন হৃৎপিণ্ডে। আমার প্রিয় ভ্রাতা, তুমি কি কখনো দেখনি গুণ নিজেই নিজের বুক বসিয়ে দেয় বিষাক্ত ছুরি? মানুষ এমন একটি বস্তু যাকে অবশ্যই অতিক্রম করতে হবে। সেই জন্য তুমি ভালোবাসবে তোমার গুণাবলীকে, তুমি হারিয়ে যাবে গুণের রাজ্যে। জরথুস্ত্র বললেন এইসব কথা।